তো আমরা আমাদের টিউটোরিয়ালের গত পর্বে আমাদের এই এডিট পোর্শনটাকে কমপ্লিট করে রাখতে পারছিলাম, তাই না? তো এখন আমরা এখানে ডিলিট করব, তাই তো? তো এখানে আমি শুধু ডিলিট নিয়ে কাজ করব না। এখানে আমি একটা ফাংশনালিটি নিয়ে কাজ করব। সেটা হচ্ছে যে কি, আমরা আমাদের এই ক্যাটেগরিটাকে যদি ডিলিট করি, এটা ডিলিট হবে না, ঠিক আছে? এটাকে সর্বপ্রথম আমরা যেটা করব, এটা রিসাইকেল বিনের মধ্যে রাখতে হবে। যেমন আমরা যদি আমাদের আ যদি সিম্পলি আমরা যদি কিছু ডিলিট করি, তাহলে আমাদের কোথায় যায়? আমাদের কম্পিউটারে রিসাইকেল বিনে জমা হয়। আমরা চাইলে এখান থেকে রিস্টোর করে সেই ভিডিওটাকে বা যেই ডাটাটা আমরা ডিলিট করছি সেটাকে আবার রিস্টোর করতে পারি। তা আমরা Laravel এ যদি এমন একটা ফাংশনালিটি তৈরি করতে চাই, তো সেই কাজটা আমি করে দেখাবো। ঠিক আছে? তো আমরা সর্বপ্রথম এখানে ডিলিট করব। ডিলিট করার পরে সেটা আমাদের রিসাইকেল বিনে জমা হবে এবং রিসাইকেল বিন থেকে চাইলে আমরা আবার রিস্টোর করতে পারবো। ঠিক আছে? আ তো এইজন্য আমি যেটা করতে পারি ঠিক আছে? তো এখানে ইনডেক্স পেজের ভিতরে আমরা কাজটা করব। সেজন্য আমি যেটা করতেছি যে কন্টেইনার। টোটাল যে কন্টেইনারটা আছে, এই টেবিলটা বাইরে নিয়ে আসছিলাম। মনে হয় যে এখন এই জিনিসটা করতেছে। টেবিলটা আমরা ভিতরে নিয়ে যাই। ঠিক আছে, ঠিক আছে, কন্টেইনারের ভিতরে নিয়ে গেলাম। তাহলে কন্টেইনারটা আমি বন্ধ করে দিলাম এবং এইখান থেকে এটাকে কন্ট্রোল সি চেপে কপি করে নিচ্ছি। নিয়ে আমরা এখানে দিয়ে দেবো recycle bin area। এটাকে কমেন্ট আউট করে নিচ্ছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আমরা এখান থেকে কন্ট্রোল হিসেবে পেস্ট করে দিলাম। ওকে, আর 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 এইখান থেকে আমাদের এই যে এই যে কল sm4 এটার কোনো প্রয়োজন নেই। আমাদের এখানে ডাটা অ্যাড করার কোনো কাজ নাই। আমরা এখান থেকে যেটা করব, ডিলিট করব। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে আমরা যদি আমাদের এখানে সেটা রিফ্রেশ করি, তাহলে এই যে অল ক্যাটাগরি চলে আসছে। হ্যাঁ, বাট এখানে অল ক্যাটাগরি না, আমরা এখানে রাখবো হচ্ছে রিসাইকেল বিন নামে। হ্যাঁ, একটা কাজ করা যায়, সেটা হচ্ছে এই কন্টেইনারের উপর থেকে empty5 দিয়ে দেখি, আমাদের মার্জিন টপ 5 দিয়ে দিলাম, তাহলে একটা গ্যাপ আসবে আজকে। হ্যাঁ, এটা গ্যাপ চলে আসছে। ঠিক আছে, এত গ্যাপের তো কোনো প্রয়োজন নাই রে ভাই। আমরা এখানে যেটা করবো empty3 দিয়ে দিতে পারি। ওকে, রিফ্রেশ। এতটুকু হইলে এনাফ আমার। এখানে আমরা লিখে দেব রিসাইকেল বিন। ঠিক আছে, তাহলে ক্যাটাগরি রিসাইকেল বিন রিসাইকেল বিন। ওকে, আর এখানে আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে আমাদের এই ক্যাটাগরি কন্ট্রোলারের ভিতরে এসে আমরা এখানে দিতে পারো ট্র্যাশ ক্যাট নামে আমরা একটা এনেছি। আর এটা অবশ্যই ইলুকুয়েন্ট অরেন দিয়ে করতেছি আমরা। তো আমরা এখানে যেটা করব, এখানে না, সরি, উপরে, এই যে এখানে। ঠিক আছে, এখানে TRASS trash is equal to CTE category only trash, ঠিক আছে, নামে একটা মেথড আছে। ঠিক আছে, এখানে দিব হচ্ছে latest এবং এখানে পেজিনেট পেজিনেট আমরা দিয়ে দিচ্ছি। 3টা করে ডাটা তুমি পাবা। ওকে, আর এই যে ট্র্যাশ, এটাকে আমি কপি করতেছি, করে এর সাথে কম্প্যাক্ট করে পাঠিয়ে দিব। ওকে, ট্র্যাশ কন্ট্রোল সি চেপে কপি করলাম। আমরা এখানে ইন্ডেক্স আসবো, আমাদের এইখানে উপরে কন্টেন্ট না। ঠিক আছে, এখানে ট্র্যাশ অ্যাস টিআর, এখানে তো ট্র্যাশ হবে ফার্স্ট আইটেম, যেটা আর কি আমাদের ওই যে নাম্বার হিসেবে দেখানো দরকার ছিল। আর এখানে হবে যে টিআর, সবকিছু ক্যাট যেখানে ছিল সেখানে সব টিআর হয়ে যাবে, অর্থাৎ আমরা ডাটাটা যেখানে পাঠাবো আর কি। ঠিক আছে, ওকে, কন্ট্রোল ভি, যেখানে যেখানে ক্যাট আছে আমরা টিআর করে দিই আর কি, কন্ট্রোল ভি। ওকে, আর এখানে হবে ট্র্যাশ। কন্ট্রোল ভি, আমরা যদি এখান থেকে এবার যদি রিফ্রেশ করি,
তাহলে হ্যাঁ, এই যে রিসাইকেল বিন এখন পর্যন্ত ফাঁকা। ওকে, আমরা যখন এখান থেকে ডিলিট প্রেস করব তখন আমাদের কি হবে, আমাদের এইখানে চলে আসবে। ওকে, তো এইখানে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যদি এখানে ডিলিট করি তাহলে আমাদের কাজটা হবে, তাহলে এখানে একটা রাউট সেট করতে হবে, তাই না? তো আমি চলে যাচ্ছি আমাদের উপরেরটাই আর কি, উপরের যেই এটা আছে আমরা এখানে ওপেন করে নিলাম। নেওয়ার পর আমাদের এইখানে এই ইউআরএলটাকে আমি কন্ট্রোল সি চেপে কপি করে নিচ্ছি, নিয়ে কন্ট্রোল সি চেপে পেস্ট করে দিলাম এবং এখানে হচ্ছে এসওএফ ডিলিট। আচ্ছা, এটা কিন্তু হচ্ছে আমাদের সফট ডিলিটের মাধ্যমে। আমরা কিন্তু ক্যাটাগরি মডেলের মধ্যে যখন কাজ করছিলাম তখন কিন্তু এই যে আমরা সফট ডিলিটটা ইউজ করে নিছিলাম। ইভেন দো আমরা যখন আমাদের এইখানে যখন আমাদের রেজি করছিলাম ক্যাটাগরি মডেলের মানে সরি মাইগ্রেশন ফাইলের ভিতরে, তখনও কিন্তু আমরা যে ক্যাটাগরিটা সফট ডিলিটটা ইউজ করে নিছিলাম, তাই না? তো এইটা কিন্তু গত ৩-৪টা ভিডিওর আগে গেলে আপনারা দেখতে পারবেন যখন আমরা এই মডেল মাইগ্রেশন ক্রিয়েট করছিলাম তখন, ঠিক আছে? তো সেগুলো দেখে নিবেন অবশ্যই, নাহলে এই ভিডিও কিন্তু আপনাদের বুঝতে একটু সমস্যা হবে। সব ডিরেক্ট আসলে এগুলো ইউজ না করলে কিন্তু সব ডিরেক্ট কাজ করবে না। ওকে, তাহলে ক্যাটাগরি মডেলটা আমাদের প্রয়োজন নাই এবং আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে সফট ডিলিট ক্যাট আইডি না, ঠিক আছে, হ্যাঁ এখানে ক্যাট আইডি। ওকে, তাহলে আমি এই ইউআরএলটাকে আমি এখন বানাই নিব। তাহলে কন্ট্রোল সি চেপে কপি এবং এখান থেকে কিন্তু আইডিটা অবশ্যই পাস করতে হবে, যে আইডিটা আমাদের যাচ্ছে। হ্যাঁ, কারণ আমরা আইডি ধরে ডিলিট করব, এডিট করব। হ্যাঁ, এবং আমরা এখানে কন্ট্রোল শিফট ডি চেপে পেস্ট করে দিলাম এবং আমরা এখান থেকে গেট, এটা হচ্ছে গেট মেথড। আর এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আমি আইডিটা রেখে বাকিটাই করে দিলাম, ঠিক আছে? এবং এসওএফ সব ডিলিট ক্যাট। ওকে, সব ডিলিট ক্যাট আমরা এখান থেকে কন্ট্রোল সি চেপে কপি করে নিচ্ছি। তার নিচে এসে আমরা এখান থেকে সব ডিলিটটাকে শুরু করব। তাহলে PUBLIC ফাংশন সব ডিলিট এবং এখান থেকে আমাদের আইডিটা আসবে। ওকে, এবং আমরা যেটা করব সেটা হচ্ছে delete is equal to create easy আর ওই ক্যাটাগরি ফাইন্ড করব আমাদের আইডিটাকে। ওকে, ফাইন্ড আইডি এবং এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি delete। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে এইখানে আমরা ব্যাকেই দিতে পারি, ঠিক আছে? এইটা ঠিক আছে, ক্যাটাগরি মুভ আর এডি CYCLE বিন রিসাইকেল বিন সাকসেসফুলি, ক্যাটাগরি মুভ রিসাইকেল বিন সাকসেসফুলি। এরপরে যদি আমরা এখান থেকে রিফ্রেশ করি, ঠিক আছে, করলাম, করার পর আমি এই যে এডিট কমপ্লিট 1, ঠিক আছে, এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে ক্যাটাগরি মুভ রিসাইকেল বিন সাকসেসফুলি এবং এই যে এখন যদি আমরা নিচে আসি তাহলে দেখতে পারবো এই যেটা আমাদের 37 মিনিট আগে অ্যাড হয়েছিল এবং আমাদের এটা রিসাইকেল বিনে চলে আসছে এবং এটা কিন্তু এখানে কোথাও আমরা খুঁজে পাবো না, ঠিক আছে? এখন এইটাকে যদি আমরা টেস্ট এসিসি এইটাকে যদি নিতে চাই তাহলে আমরা ডিলিট করে দিলাম, ঠিক আছে? ডিলিট করে দেওয়ার পরে এই যে আমাদের এখানে কি হচ্ছে, আমাদের এই যে ডিলিট এসিসি। ওকে, তো এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমি টিউটোরিয়াল একটু বড় করেই করতেছি, সেটা হচ্ছে আমি সব ডিলিটের পার্টটা একই শেষ করে ফেলবো, ঠিক আছে? তো এটা গেল হচ্ছে আমাদের কি অনলি ট্র্যাশ দিয়ে করলাম, ঠিক আছে? এখন আমরা যেটা করতে পারি আমরা এইখান থেকে ডাটাটাকে রিস্টোর করতে পারি, ঠিক আছে? আচ্ছা সরি, এডিট করবো না এখানে, আমরা এখানে রিস্টোর বাটন দিব আর ডিলিট পার্মানেন্ট নামে একটা অপশন আমরা করতে পারি, ঠিক আছে? তো এইখানে এডিটের জায়গায় আমরা নিচে চলে আসি, আমাদের ইন্ডেক্স পেজের ভিতরে আমাদের নিচের পোর্শনটাতে চলে আসবো, এই যে এই কন্টেইনারে, এবং এখানে আমরা হচ্ছে রিস্টোর রিস্টোর, ঠিক আছে? আর এখানে অর্থাৎ ডিরেক্ট পার্মানেন্টলি আমি লিখে দিচ্ছি, এত বড় লিখলাম না, আপনারা লিখে নিন, ঠিক আছে? আর আমরা এখানে দিয়ে দিচ্ছি রিস্টোর রিস্টোর ক্যাটাগরি, ঠিক আছে? ওকে, আচ্ছা এটা গেল হচ্ছে আমাদের রিস্টোর ক্যাটাগরি। তাহলে এইটাকে এখন আমাদের কি করতে হবে, বানাই নিতে হবে, তাই না? তাহলে আমি এখান থেকে কন্ট্রোল সি চেপে কপি করলাম
করার পরে আমি এখান থেকে রিফ্রেশ করি যে আমাদের রেজিস্টারটা পাচ্ছে কিনা। রেজিস্টারটা চলে আসছে। আর বাটনের কালারটা আমরা চাইলে একটু চেঞ্জ করে দিতে পারি। এখানে রেজিস্টার একটা সাকসেস না দিয়ে ইনফো দিয়ে দিলাম। এরপর আমরা রিফ্রেশ করলাম, তাহলে ইনফো হয়ে গেছে। ওকে, আচ্ছা ঠিক আছে। ডিলিট পার্মানেন্ট আমরা পরে করতেছি, বাট এখানে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের রিস্টোর করতে হবে। রিস্টোর করার পরে আমরা এখানে আবার দেখাবো ডাটাটাকে। হ্যাঁ, তো ওই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে রিস্টোর ক্যাটাগরি, এই 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 আমাদের এই ইউআরএলটাকে বানাই নিতে হবে রাউটে যে আর কি। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে আবার আসলাম, কন্ট্রোল শিফট ডি, আমরা এখান থেকে রিফ্রেশ কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম এবং আমরা রিস্টোর ক্যাট। ওকে, দেন আমরা এখান থেকে কন্ট্রোল সি চেপে কপি করলাম। করার পরে আমরা এখান থেকে আসবো পাবলিক ফাংশন রিস্টোর ক্যাট, এবং এখান থেকে আসবে হচ্ছে আমাদের আইডিটা, কারণ আমরা আইডি ধরেই সবকিছু করতেছি। হ্যাঁ, আর আমরা এখান থেকে দিব হচ্ছে রিস্টোর রিস্টোর equal to category, এখানে আসবে হচ্ছে উইথ ট্র্যাশ, ঠিক আছে। এবং এখান থেকে দিব হচ্ছে define id restore ব্যাচ, কাজ শেষ। ঠিক আছে, দেন আমরা এটাকে আবার কন্ট্রোল সি চেপে কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে কন্ট্রোল সি চেপে পেস্ট করে দিব। ঠিক আছে, এন্ড দেন ক্যাটাগরি রিস্টোর আর রিস্টোর সাকসেসফুলি, ক্যাটাগরি রিস্টোর সাকসেসফুলি। হ্যাঁ, এন্ড দেন আমরা যদি এখান থেকে রিফ্রেশ করি, ঠিক আছে। এখন যদি আমরা এখান থেকে দেখেন, এখানে কিন্তু এডিট 1 আছে। ঠিক আছে, এখানে কিন্তু কোথাও নাই। এখন এখানে যদি রিস্টোর করি, এই যে চলে আসছে ক্যাটাগরি রিস্টোর সাকসেসফুল এবং এডিট কমপ্লিট 1 চলে আসছে এখানে। এবং আমরা যদি এখান থেকে যদি টেস্ট এসএসসিটাকেও নিয়ে আসতে চাই, তাহলে আমরা এখান থেকে যেটা করবো, এখান থেকে এটা করবো। ঠিক আছে, বাট এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে এসএমএস মেসেজটা এখানে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে। আমাদের এই মেসেজটা এখানে দেখানোর কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা ওই যে কপি করে নিয়ে আসলাম, তখন এই মেসেজটা থেকে গেছে। আমি মেসেজটাকে এখান থেকে উড়াই দিচ্ছি, প্রয়োজন নাই কোনো আমাদের। রিফ্রেশ, তাহলে আমরা এখান থেকে যেটা করব, আমাদের ডিলিট করে দিলাম এবং আমরা এখানে চলে আসছে এই যে, এবং কোয়েরি বিল্ডার 1, আমরা কোয়েরি বিল্ডার 1টাকেও ডিলিট করে দিচ্ছি। তাহলে এই যে আমাদের এখানেও ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি এখানে কোয়েরি বিল্ডার 1টাকে আবার নিয়ে যেতে চাই, তাহলে আমাদের এই যে কোয়েরি বিল্ডার 1টা চলে আসছে। ওকে, তাহলে এটা ছিল আসলে আমাদের ডিলিট এবং রিস্টোর। আমরা ডিলিট করার পর রিসাইকেল বিনে আসছে, রিসাইকেল বিন থেকে আবার আমরা রিস্টোর করতে পারি কিভাবে সেটা আমরা দেখছি, তাই না? এখন আমরা যদি পার্মানেন্টলি ডিলিট করতে চাই, অর্থাৎ এইখানেও থাকবে না, ব্যাস এখান থেকে রিমুভ করে ফেলবো, আমাদের এটা ঝামেলা করতেছে, বিরক্তিকর জিনিস, আমরা আজীবনের জন্য ডিলিট করে দিতে চাই। তো সেই জন্য আমাদের যেটা করার দরকার, নিচে আসি, নিচের পোর্শনটাতে আসি। নিচের পোর্শনটাতে আসার পরে আমি এইখান থেকে আমাদের এই যে ইউআরএলটা কন্ট্রোল সি চেপে কপি করলাম, করে আমাদের এই যে ডিলিট পিইআরএম অর্থাৎ পার্মানেন্টলি। ঠিক আছে, আমাদের এখানে পি ডিলিট নামে আমি একটা ইউআরএল তৈরি করে নিচ্ছি। হ্যাঁ, এবং আমি এখান থেকে এটা কন্ট্রোল সি চেপে কপি করে নিচ্ছি। আর আইডিটা অবশ্যই যাবে, কারণ আমাদের আইডি ধরেই এই ডিলিট এডিট আপডেট সবকিছু করতে হবে। হ্যাঁ, এবং আমরা ওয়েব রাউটে আসবো, এসে আমাদের এখান থেকে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিচ্ছি। আর এখান থেকে আমাদের এই যে রাউটটা, এটাকে আমি চেঞ্জ করে দিলাম, এই যে পি ডিলিট। হ্যাঁ, এবং পার্মানেন্ট ডিলিট ক্যাট, পার্মানেন্ট ডিলিট ক্যাট, এই নামে আমরা একটা মেথড তৈরি করবো। কন্ট্রোল সি চেপে কপি করলাম, এন্ড দেন আমরা এখানে আসবো, পাবলিক ফাংশন, এবং এখান থেকে আমাদের আইডিটা আসবে। ঠিক আছে, ম্যান ডিলিট ইকুয়াল টু ক্যাটাগরি, এখানে আবার অনলি ট্র্যাশ আসবে, অনলি ট্র্যাশ ক্লায়েন্ট
এখানে আইডি, ঠিক আছে, খুবই ইজি, কোনো ঝামেলার কিছু না, ঠিক আছে। একটা মনে রাখতে পারলে সবকিছু মনে রাখা সম্ভব। এগুলো হচ্ছে কোর ফাংশনালিটি যেগুলো আমাদের জানতে হবে আসলে, ঠিক আছে। এবং ক্যাটাগরি ডিলিট সাকসেসফুলি, ঠিক আছে। এখন যদি আমরা এখান থেকে রিফ্রেশ করি, আমাদের এখানে কোনো ইরর টিরর নাই, আই হোপ কাজ করার কথা। এখন আমরা যদি এডিট ফন্টটাকে ডিলিট করে ফেলতে চাই পার্মানেন্টলি, তখন আমরা এখানে ডিলিট প্রেস করব এবং ক্যাটাগরি ডিলিট সাকসেসফুলি, এবং আমাদের এইটা কি হলো, এই তো ঝামেলা শুরু হয়ে গেছে। আচ্ছা আমি এটা দেখে নিই, ঠিক আছে। যেহেতু টিউটোরিয়ালটা বড় হয়ে গেছে অনেক, আমি এখানে সময় নষ্ট করতেছি না, কি করে আমি আসতেছি আবার। এখানে ছোট্ট একটা ভুল করে ফেলছি, এখানে শুধু ডিলিট হবে না, এখানে হবে ফোর্স ডিলিট, ফোর্স ডিলিট, ফোর্স ডিলিট, ওকে। ফোর্স ডিলিট করার পরে আমাদের এখান থেকে ডিলিট হয়ে যাবে হচ্ছে। এখন যদি আমরা রিফ্রেশ করি, ঠিক আছে, এবার যদি আমরা ডিলিট করি, এখানে তো মেসেজটা দিছে, এই যে এবার কিন্তু ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে আরো কিছু হাবিজাবি কিছু অ্যাড করে ফেলি, করার পরে আমরা এখান থেকে সাবমিট দিয়ে দিলাম, এন্ড দেন সাবমিট দেওয়ার পরে আমাদের এই যে ক্যাটাগরি অ্যাডেড সাকসেসফুলি কমপ্লিট, ঠিক আছে। এখন এখানে চলে আসছে, আমাদের এটা এখানে দেখতে ভালো লাগতেছে না, আমরা এটাকে ডিলিট করে ফেলতে চাই, ঠিক আছে। এখন আমরা এখান থেকে ডিলিট করে ফেললাম, করার পরে যে এখন আমাদের ক্যাটাগরি মুভ টু রিসাইকেল বিন সাকসেসফুলি, এখন আমাদের রিসাইকেল বিনে চলে আসছে। বাট এখানে এখন আমরা চাচ্ছি যে ভাই আমার ভুল করে আমি ডিলিট করে ফেলছি জিনিসটাকে, ঠিক আছে, তাহলে আমি আবার আমার ডাটাটাকে ফিরে পেতে চাই। তাহলে আমি রিস্টোর করলাম, রিস্টোর করার সাথে সাথে এখন আমরা দেখলাম যে এখানে চলে আসছে, বাট দেখলাম যে ভাই এখানে তো একটা বিরক্তিকর জিনিস, আমি এটা রাখতেই চাচ্ছি না, ঠিক আছে। আবার ডিলিট করলাম, করার পরে এটা রিসাইকেল বিনে চলে আসলো, ঠিক আছে, এখানে মেসেজটা দেখাই দিছে, ওকে। এবং আমরা চাচ্ছি যে ডিলিট পার্মানেন্টলি করে ফেলতে, তাহলে এখানে ডিলিট করে দিলাম, দেওয়ার পরে ক্যাটাগরি ডিলিট সাকসেসফুলি, বাস ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা কি করলাম, আমরা ইনসার্ট করতে পারছি, আমরা আপডেট করতে পারছি, আমরা ডিলিট করতে পারছি, এবং ডিলিটটা একটা ফাংশনাল ওয়েতে করতে পারছি, যেটা হচ্ছে আমরা ট্র্যাশ বা রিসাইকেল বিন সিস্টেমের মাধ্যমে আমরা করতে পারছি। হ্যাঁ, ঠিক আছে। তো এই ছিল আমাদের এটা। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো টিউটোরিয়ালে। ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।